বন্ধুরা, সবুজের সন্ধানের ছাদ বাগানে দু একটি আম গাছ করেছিল, কিন্তু দেখুন কি বলবো, আমার এত খারাপ লাগছে যে আমি এতটা এদের পরিচর্যা করেও দেখুন গামোসিক রোগে আক্রান্ত হয়েই গেছে গাছটা। দেখুন আমি তবু ট্রিটমেন্ট দিয়েছি। এখানে দেখুন এই ডগায় ডগায় আঠা বেরোচ্ছে, এইগুলোতে আমার এতটাই খারাপ লাগছে বন্ধুরা যে আমি এই বেনানা ম্যাঙ্গোর গাছটাকে যথেষ্ট নজরদারির মাধ্যমে রেখেছিলাম যে এই বছর হয়তো এখান থেকে আমি ফল পাবো, কিন্তু জানি না যে আর এখান থেকে কোনো নতুন মুকুল ছাড়বে কি না। আমাদের কিছু গাছে মুকুল কিন্তু এসে গেছে, আমাদের যেগুলো মাটিতে লাগানো গাছ। আর এইটি তো গামোসিস রোগে আগেই আক্রান্ত হয়েছিল কাটিমন গাছ। দেখুন এর কোনো ব্রাঞ্চও ছাড়েনি। দেখা যাক এখান থেকে কোনো নতুন মুকুল হয় কিনা, বলতে পারবো না। তো এই গাছটির কয়েকটি ডগা এখনও ভালো আছে, দেখা যাক এইখান থেকে কোনো নতুন মুকুল আসে কিনা। তো আপনাদের এরকম আম গাছগুলোকে একটু লক্ষ্য রাখবেন, একটু আগে থেকেই লক্ষ্য রাখবেন। আমার মনে হয় আমি একটু বেড়াতে চলে গিয়েছিলাম বলে এখানে নজরদারি করাটা হয়নি, তার ফলে দেখলাম আঠা অনেক জায়গায় বেরিয়ে গেছে। আম গাছে যদি কোথাও একটু যদি দেখতে পান যে আঠা বেরাচ্ছে, তৎক্ষণাৎ সেই জায়গাটাকে চেঁচে দিয়ে ভালো করে তার কালো অংশটিকে আপনারা চেঁচে দিয়ে ব্লাইটক্স অর্থাৎ কপার যেটাতে আছে কপার অক্সিক্লোরাইড, আর যদি না পারেন বর্দু মিক্সচার যদি তৈরি করতে পারেন সেটি লাগিয়ে দিতে পারেন। আমি যেহেতু বর্দু মিক্সচার করতে পারি না, তাই আমি এখানে চুন আর ফাঙ্গিসাইড ওই ব্লাইটক্স দিয়েছিলাম। তারপরে যেই জায়গাগুলো আক্রান্ত স্থানে দেখুন আমি দিয়েছি। তা আমার গাছতে ফুল আসবে কিনা আমি জানি না, আপনাদের দেখালাম। আপনাদের গাছেও যদি এই রকম হয় তাহলে কিন্তু সাবধান হয়ে যান, না হলে এবছরও হতাশ হতে হবে, আপনারা আম গাছে আর আম পাবেন না, হয়তো মুকুল আসবে না। আর যদিও বা আসে তাহলে সেগুলো থেকে হয়তো ফল ধরবে না। তা আমার এই তথ্যটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে, যদি উপকারে লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।